হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু WBICDS অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আজকে আমরা একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন এবং ICDS সম্বন্ধে সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে ফেসবুক থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজটাকে ফলো করে রাখবেন এইরকম লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন বেশি কথা না পেরে দেখে নেওয়া যাক। রাজ্য সরকার ঘোষণা করেছে এখন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, স্কুলের মিড ডে মিলে, সরকারি হোম, হোস্টেল, এমনকি জেলের খাবারও বিনামূল্যে আলু সরবরাহ করবে রাজ্য সরকার। কৃষিমন্ত্রী বেচারা মান্না গতকাল জলপাইগুড়িতে গিয়ে একথা জানান। চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কিনে সেই আলু পৌঁছে যাবে সাধারণ মানুষের থালায়, বিশেষ করে শিশুদের মিড ডে মিল আর অঙ্গনওয়াড়ির খাবারে। এবার গোটা দেশে আলুর উৎপাদন অনেক বেশি হয়েছে। রাজ্যের হিমঘরগুলো তো এখনও পর্যন্ত প্রায় 40% আলু বেরিয়ে গেছে, তাই এবছর আলুর কোনো সংকট নেই। বরং অতিরিক্ত উৎপাদনের ফলে আলুর দাম কমে যাওয়ার আশঙ্কা ছিল, তাই কৃষকদের স্বার্থে রক্ষা করার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট বাচ্চারা প্রতিদিন যে খাবার খায়, এবার সেখানে যোগ হচ্ছে রাজ্য কেনা আলু। এতে যেমন শিশুদের খাবারের গুণগত মান বাড়বে, তেমনি কৃষকরাও তাদের উৎপাদিত মূল্যের ন্যায্য দাম পাবেন। মন্ত্রী জানিয়েছেন, শুধু স্কুল বা অঙ্গনওয়াড়ি নয়, হোম, হোস্টেল, এমনকি সংশোধনাগার বা জেলের খাবারও আলু পৌঁছে দেবে রাজ্য সরকার। সরকার ইতিমধ্যেই প্রচুর আলু কিনেছে। সুফল বাংলা স্টল এর মাধ্যমে সেই আলু সাধারণ মানুষ কম দামে কিনতে পারছেন। প্রয়োজনীয় আরও আলু কেনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সংবাদপত্র প্রকাশিত হয়েছে এই খবর। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মিড ডে মিল, ICDS, হোস্টেল, সরকারি হোম, এইসব জায়গাতে বিনামূল্যে আলু সরবরাহ করবে সরকারের তরফ থেকে। মন্ত্রী বেচারা মান্না বলেছেন, আমরা কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কিনছি, সেই আলুই এবার শিশু, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের কাছে লাগবে। অর্থাৎ এদিকে কৃষক, অন্যদিকে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ সবাই উপকৃত হবেন এই সিদ্ধান্তে। এক কথায় বলা যায়, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কৃষক ও ভোক্তা উভয়ই ন্যায্য লাভজনক হবেন। আপনারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? সত্যিই কি এটা কৃষক আর সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর? কমেন্টে করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবেই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এইরকম লেটেস্ট সেলফি ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।